আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ যিনি একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সমাদ। সমাদ শব্দের অর্থ হলো যে তিনি হলেন সেই মহান সত্তা, সবাই যার কাছে মুখাপেক্ষী, তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন। সমাদ মানে হলো যিনি অমুখাপেক্ষী, যিনি কারোর মুখাপেক্ষী না। পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী না। যেহেতু তিনি কারোর মুখাপেক্ষী না, অতএব তার বাপেরও প্রয়োজন নাই, তার মায়েরও প্রয়োজন নাই, তার সন্তানের প্রয়োজন নাই, বন্ধুর প্রয়োজন নেই, তার কারোর কোনো প্রয়োজন নেই। সবার তাকে প্রয়োজন, কিন্তু তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন, এজন্য তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি। যেহেতু তিনি কারো মুখাপেক্ষী না, এজন্য তার বাপ মারও প্রয়োজন নাই। আমরা দুনিয়াতে আসার জন্য বাপ মার মুখাপেক্ষী, বাপ মা ছাড়া আসতে পারে না। যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন, এজন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি। ওয়া লাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম দেননি। কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে, কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে, আমার নামটা ধরে রাখতে হবে, আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে, বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে। এইসব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা যেহেতু মুখাপেক্ষী নন কোনো কিছুর প্রতি, এই জন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশ টিকিয়ে রাখারও প্রয়োজন নাই, আবার তাকে কেউ জন্ম দেওয়ারও প্রয়োজন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নাই, তার সমান কেউ নাই, তার সাথে কোন প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নাই। তিনি অদ্বিতীয়, তিনি একক। এই ছোট ছোট 4টি সূরায় আল্লাহ তাআলার 3টি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহর মূল নাম যেটা, সেটা উল্লেখ করেছেন আল্লাহ, তার জাতে পাকের নাম। আর এর পাশাপাশি আরো 2টি গুণবাচক নাম উল্লেখ করেছেন। এক হলো আহাদ, মানে একক, এটা আল্লাহর গুণবাচক নাম। আর এটা হলো সমাদ, এটাও আল্লাহর গুণবাচক নাম। এই নামগুলো আল্লাহ তাআলা রাতে ঘুমানোর আগে এটা পাঠ করার একটা বিশেষ পদ্ধতি আছে। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এই 3 কুল, সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন। পড়ে 2 হাতকে এরকম কোষ করবেন, এভাবে কোষ করবেন। কোষ করে এই কোষের মধ্যে ফু দিবেন, নিজের কোষের ভিতরে 3 বার পড়ে ফু দিয়ে এরপর সেটাকে পুরো শরীরের মধ্যে মুছে ফেলবেন। যেখানে যেখানে হাত নেওয়া সম্ভব হয়, শরীরের যতটুকু জায়গা হাত নেওয়া সম্ভব হয়, সামনে পেছনে চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু মাসা করবেন, মুছবেন হাত দিয়ে। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ছোট ছোট বাচ্চা যারা আছে, দুধের শিশু, 2 বছর, 4 বছর, 6 বছর, যারা পড়তে পারে না এখনো বা মুখস্থ নাই, সেই বাচ্চাদেরকে মা বাবা বা তাদের কাছের কোনো লোকজন তারা পড়ে 3 বার ফু দিবেন। আবার 3 বার পড়ে নিজের ছেলে মেয়ের সবার শরীরে ফু দিয়েন না, প্রত্যেকের জন্য 3 বার। আপনারটা আপনি করবেন, বাচ্চাটা বাচ্চাকে করে দিবেন। এই আমলগুলো আল্লাহ তাআলা আমাকে যেদিন জানার তৌফিক দিয়েছে, আপনাদের উৎসাহের জন্য বলি, সারাদিনে আর কোনো আমল করতে পারি আর না পারি, নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে, বিশেষ কোনো বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না। তো আরশে আজিমের মালিক স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতে মানুষের জীবন, যার হাতে মানুষের মৃত্যু, যার হাতে মানুষের সকল লাভ, সকল ক্ষতি, সকল কল্যাণ, সকল অকল্যাণ, সেই আরশের মালিক বলছেন, তুমি সকাল এবং সন্ধ্যা, রাতে শোয়ার সময় এই 3 কুলের আমল যদি তুমি করো, তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার সব কিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমার কোনো কিছুর প্রয়োজন হবে না। আল্লাহর কথার প্রতি যদি ইয়াকিন থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি যে বিশ্বাস থাকে যদি, তাহলে ইনশাআল্লাহ আজ থেকে আমরা কেউ, আমার পর্দা আলের মা বোনরা যারা শুনছেন, আমরা যারা শুনছি, আমরা কেউ এই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ।